করছেন। সেম টু সেম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এরকম অত্যাচার হয়েছিল। যারা এই ধর্মের জন্য, ইসলামের জন্য কাজ করেছে, তাদের উপর এরকম আপনার নানানভাবে কষ্ট দিয়েছে। তয়েববাসীরা এমনভাবে কষ্ট দিল, সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে উপাধি দিয়ে দিলেন, টাইটেল দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া চ্যাপ্টার নাম্বার 21 ভার্স নাম্বার 170, and you have sent in not but mercy all mankind। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সারা পৃথিবীর মানব জাতির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। and you have sent not but small man all kind। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তোমাকে রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। রহমত হচ্ছে আল্লাহ, আলামিন হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলিয়ে দিলেন আল্লাহ পাক, টাইটেল দিয়ে দিলেন। যারা ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে এরকম কষ্ট করেছে, আল্লাহ পাক তাদের উপর মদদ করবেই। ইহকাল নয় না পরকালে। আব্দুল হাসান সাইদি পৃথিবী চলে গেছে পৃথিবী থেকে। হাজারো মানুষ শোনার জন্য দোয়া করে মানুষ, কোথায় থেকে কোথায়, সৌদি থেকে মক্কা, আপনার মদিনা, আপনার সৌদি থেকে কত মানুষ তার জন্য দোয়া করেছিলেন, তার জন্য কত মানুষ গায়েবী জানাজা পড়েছিলেন। বন্ধুগণ, ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কি খারাপ ছিল? খারাপ ছিল না। তিনি দিনের কাজ করতেন, ইসলাম প্রচার করতেন, তিনার কি সুন্দর চরিত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন চরিত্র সম্পর্কে, ওয়া ইন্না লাকালা খুলকিন আযীম। হে নবী, আপনাকে মহা চরিত্র প্রতিষ্ঠিত করা হয়েছে। and you stand one an exalted standard of character। আল্লাহ রাব্বুল আমিন তার ক্যারেক্টার দিয়ে দিলেন সুন্দর। পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্র আপনাকে অধিষ্ঠিত করা হয়েছে, সর্বোত্তম চরিত্র হিসাবে আপনাকে পাঠানো হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন আমাদেরকে। পৃথিবীর মধ্যে আমাদের নম্রতা, ভদ্রতা, আখলাক চরিত্রের মধ্যে, ভ্রাতৃত্ববোধে, সদ্ব্যবহারে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। কার সাথে ব্যবহার করতে হবে নম্রভাবে, কাকে আপনার ডাকতে হবে, আপনার কার সাথে সঠিক ব্যবহার করতে হবে, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করতে হবে, একে অপরের ভাই বন্ধু হিসাবে একে অপরে মিলে চলতে হবে। সৎ ব্যবহারে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় কাজ করতে হবে। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم إنما نحبكم إلي أحسن أخلاقا رواه البخاري। Hadith number 4854, where peace be upon him, said among the Muslim regarded the one whose character is excellent। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার সর্বোত্তম চরিত্র। ইন্নামান আহিব্বাকুম ইলাইয়া আখলাকান রাহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার সর্বোত্তম চরিত্র, তার সর্বোত্তম নম্র